ডাকসুকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বা মেইন স্ট্রিম মিডিয়াতে আসলে হাইপ তোলা হচ্ছে, বাস্তবতাটা সেরকম না। যেমন সোশ্যাল মিডিয়াতে গেলে তো দেখা যায় যে শিবিরের সাদিক কায়েম এবং অন্যরা প্যানেল সহ জয়লাভ করছে পুরোটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে শিবির সমর্থিত প্রার্থীরা কতটুকু ভালো করবে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবিরের রাজনীতি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল, এবং উইথ ডিউ রেসপেক্ট যারা প্রার্থী আমার উত্তরসূরি হবে তাদের প্রত্যেকের প্রতি আমার সম্মান ভালোবাসা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কারো বংশ পরিচয় দেখে ভোট দিবে না, কে কোন দলের প্রার্থী সেটা দেখে ভোট দিবে না। তারা ভোট দেবে প্রার্থী বা তার ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে। সেক্ষেত্রে তারা যদি গত এই জুলাই গণ অভ্যুত্থান সহ গত আপনার বলা চলে 5-7 বছরের তাদের কর্মকাণ্ডকে যাচাই বাছাই করে, সেক্ষেত্রে কিন্তু সর্বাগ্রে একটি নাম আসবে প্রথমে, মোল্লা বিনিয়ামিন। সে ছাত্র অধিকার পরিষদের নেতাবিদে আমি তার পক্ষে বলছি নো। আমি ছাত্র অধিকারের প্যানেল নিয়ে একটা এখন পর্যন্ত ফেসবুকে পোস্ট দেইনি, যদিও আমাদের দলের এটি প্যানেল। আমি এই সংগঠন থেকে বিপি নির্বাচিত হয়েছি 28 বছর পরে। এই সংগঠনই ডাকসুর তালা খুলেছে এবং যেই ডাকসু হাসিনার আপনার এই তত্ত্বের তাউস উড়িয়ে দিয়েছে কার্যত। সেখানে একটা জিএস পদে স্মার্ট মেয়ে আছে, সুন্দর, বিশ্ববিদ্যালয় ভালো, সে স্পোর্টস সে ইনভলভ, এজিএস আছে, তাও ভালো ছেলে। কিন্তু ব্যক্তিগতভাবে প্রার্থীর যদি কন্ট্রিবিউশন দেখে, তাহলে বিনিয়ামিনের চেয়ে গত 7 বছরে ক্যাম্পাসে নিষ্পেষিত নির্যাতিত ছাত্র নেতা নাই। তারপরে ছাত্র দলের ওই প্রার্থী আছে, সেও ইয়াং ছেলে, ভালো কথা, আবিদুল। তারও এই জুলাই গণ অভ্যুত্থানে যে ছেড়ে যায় না, দেখছেন এরকম বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে লড়াই করার হিস্ট্রি আছে। তারপর বাক্সাসের যে কাদেরও এই ফাঁসিবাদের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে, তাদের ইতিহাস আছে, উমামার আছে। কিন্তু সাদিক কায়েম কিন্তু গণ অভ্যুত্থানের পূর্বে ছাত্রলীগের আপনার প্রথমত হচ্ছে একটা নিরাপদ জোনে থেকে তারা রাজনীতি করেছে। যদিও অভ্যুত্থানের পরে ব্যাপক ধরনের হাইলাইটস হয়েছে, ওইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা কিন্তু ওইটা কম্পেয়ার করতে পারে যে কোনটা মিডিয়ার ন্যারেটিভে কাউকে হিরো বানাচ্ছে আর কোনটা বাস্তবতার জায়গা থেকে তুলে ধরা হচ্ছে। এবং ধরেন ভোট দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু দেখা যায় ফেসবুকে প্রচারণা চালাচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজের, কিংবা আমার পটুয়াখালী সরকারি কলেজের, চিটাং মহাসিন কলেজের, রাজশাহী নওগাঁ কলেজের। এরা ফেসবুকে আসলে এটাকে খুব একটা ব্যাপক মার্কেটিং করতেছে। তো সেই দিক থেকে এখানে অনেক প্রার্থী আছে যাদের এই গণ অভ্যুত্থান সহ আন্দোলন সংগ্রামে একটা ভালো স্যাক্রিফাইস আছে। আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওই ধরনের ত্যাগ, তিতিক্ষা, মেধা, মনন এবং তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রতি কেমন ভাবে কমিটির থেকে কাজ করবেন, ওইটা যাচাই বাছাই করেই পরীক্ষা দেবে, ভোট দিবে।